স্বাধীন ভারতের আকাশ তখন সবে ভোরের আলোয় উদ্ভাসিত। কিন্তু বাংলার বুকে তখন দেশভাগের গভীর ক্ষত, লক্ষ লক্ষ ছিন্নমূল মানুষের বেঁচে থাকার আপ্রাণ লড়াই, আর এক চরম অর্থনৈতিক অনিশ্চয়তা। ঠিক সেই যুগসন্ধিক্ষণে ১৯৫২ সালে পশ্চিমবঙ্গকে দাঁড় করিয়েছিল এক ঐতিহাসিক অগ্নি পরীক্ষার সামনে। রাজ্যের প্রথম বিধানসভা নির্বাচন। এটি নিছকই কোনো ক্ষমতার পালা বদল ছিল না, বরং কয়েক শতকের পরাধীনতা কাটিয়ে ওঠা এক জাতির প্রথম গণতান্ত্রিক আত্মপ্রকাশ। আসুন ফিরে দেখা যাক সেই রোমাঞ্চকর রাজনৈতিক অধ্যায়টিকে। ১৯৫০ সালে সংবিধান কার্যকর হওয়ার পর ১৯৫২ সালে প্রথমবারের মতো সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে ভোটদান করেন বাংলার মানুষ। প্রতিটি প্রার্থীর জন্য আলাদা ব্যালট বাক্সের ব্যবস্থা এক অভিনব উন্মাদনার সৃষ্টি করেছিল। ২৩৮টি সাধারণ এবং অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সংরক্ষিত ২টি মনোনীত আসন, সব মিলিয়ে মোট ২৪০টি আসন। সর্বমোট ১,৩৭৪ জন প্রার্থী সেবার এই গণতান্ত্রিক মহাযজ্ঞে নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছিলেন। মূলত ডাক্তার বিধানচন্দ্র রায়ের নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেস এবং ভারতের কমিউনিস্ট পার্টির মধ্যে আদর্শগত দ্বন্দ্বই ছিল এই নির্বাচনের মূল আকর্ষণ। ঐতিহাসিক এই নির্বাচনে কংগ্রেস ৩৮.৮২% ভোট পেয়ে ১৫০টি আসনে বিপুল জয়লাভ করে। অন্যদিকে মাত্র ১০.৭৬% ভোট পেলেও ২৮টি আসন নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে কমিউনিস্ট পার্টি। এছাড়াও কিষাণ মজদুর প্রজা পার্টি ১৫টি এবং হিন্দু মহাসভা ৪টি আসনে জয়ী হয়। এই নির্বাচন বাংলার রাজনীতিকে উপহার দিয়েছিল দুজন কিংবদন্তিকে, যারা আগামী কয়েক দশক রাজ্যের ভাগ্য নির্ধারণ করেছিলেন। প্রথম জন হলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। বউ বাজার কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে তিনি মুখ্যমন্ত্রীর গুরু দায়িত্ব গ্রহণ করেন। তাঁর কাঁধেই বর্তায় ছিন্নমূল উদ্বাস্তুদের পুনর্বাসন এবং ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় দাঁড় করানোর মতো হিমালয় প্রমাণ চ্যালেঞ্জ। আর দ্বিতীয় জন হলেন জ্যোতি বসু। বরানগর কেন্দ্র থেকে জয়ী হয়ে তরুণ জ্যোতি বসু বিধানসভায় প্রথম বিরোধী দলনেতার দায়িত্ব গ্রহণ করেন। মাত্র ২৮ জন বিধায়ক নিয়ে তিনি যে শাণিত ও গঠনমূলক বিরোধিতার সূচনা করেছিলেন, তা ভারতের সংসদীয় রাজনীতিতে আজও স্মরণীয়। ১৯৫২ সালের এই প্রথম বিধানসভা নির্বাচন শুধু একটি সরকার গড়েনি, বরং আধুনিক পশ্চিমবঙ্গের রূপরেখা তৈরি করেছিল। দুর্গাপুর ইস্পাত কারখানা, চিত্তরঞ্জন লোকোমোটিভ, হরিণঘাটা দুগ্ধ প্রকল্প থেকে শুরু করে কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মতো যুগান্তকারী প্রকল্পগুলির বীজ রোপিত হয়েছিল এই বিধানসভার আমলেই। ইতিহাসের পাতা উল্টে দেখলে বোঝা যায় ১৯৫২ সালের সেই নির্বাচন কেবল ব্যালটের হিসেব নিকেশ ছিল না, তা ছিল এক সদ্য স্বাধীন জাতির ঘুরে দাঁড়ানোর, স্বপ্ন দেখার এবং নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার এক অবিস্মরণীয় লড়াই।